জিয়াউর রহমানের সেই সময়টা কি ধরনের প্রভাব পড়েছিল খাল খননের উদ্যোগ, সময়টা কতটা বদলেছিল? ৪৫টা বছর মাঝখানে গেল, আবারও সেই খাল খননের উদ্যোগটা নেওয়া হলো। বিরোধী দলের পক্ষ থেকে স্ট্যাটাস দিয়ে ডাক্তার শফিকুর রহমান সাধুবাদ জানিয়েছেন বটে, সাথে স্বচ্ছতার বিষয়টাও নিশ্চিত করার কথাও তিনি বলেছেন। আপনার অভিজ্ঞতা, সাংবাদিকতার চোখ দিয়ে বলবেন, উদ্যোগটা কেমন? ধন্যবাদ। হ্যাঁ, খাল খনন কর্মসূচিটা ভালো, জি, কিন্তু খালে পানি আসবে তো, পানি থাকবে তো। যে খাল খনন করা হচ্ছে সেই খালের তীর থেকে আবার মাটি পরে ভরাট হবে না তো, সেটি সুরক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে কিনা। দ্বিতীয় হচ্ছে, এটা জন উদ্যোগে পরিণত করা যাবে কিনা। এটি তৎকালীন বিএনপি সরকার এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই উদ্যোগ নেন ৭০ দশকের শেষার্ধে, খাল কাটা কর্মসূচি। তখন এক ধরনের পরিবেশ, এই ৪৫ বছরে কিন্তু সেটা অনেক পরিবর্তন হয়েছে। তখন খাল কাটলে পানি পাওয়া যেত, এখন খাল কাটলেই পানি পাওয়া যাবে এর নিশ্চয়তা নেই। খালে পানি আসবে কোত্থেকে? নদী থেকে। নদী যদি ভরাট থাকে, সুতরাং পুরো বিষয়টি সামগ্রিকভাবে দেখা হচ্ছে কিনা না। জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, তিনি খাল কাটা কর্মসূচি করেছিলেন। ৪৫ বছর পর এই সরকারও আরেকটি, তারই পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান সেই কর্মসূচি হাতে নিলেন। কর্মসূচিটা ভালো, কিন্তু কতটা জনগণকে এর সম্পৃক্ত করা যাবে, কতটা এর সুরক্ষা দেওয়া যাবে এই কর্মসূচির। প্রথমত হচ্ছে, খালে তখন যে পানির উৎস ছিল সেই উৎসগুলো কিন্তু প্রায় মরে গেছে। উজান থেকে পানি আসার পথ অনেকটাই বন্ধ। আমরা তিস্তার পানি বন্টন চুক্তি করতে পারিনি, গঙ্গার পানি বন্টন চুক্তি এবছর শেষ হয়ে যাচ্ছে, যদি আবার সেটা না হয়। এক ধরনের উজানের দেশের কৃপা এবং প্রকৃতির কৃপার উপর কিন্তু আমাদের ভরসা করতে হয়। হ্যাঁ, এটা ঠিক, যদি উজান থেকে পানি নাও আসে, তাহলে প্রাকৃতিকভাবে আমরা যে পানি পাই সেটা যাতে খাল খনন করে মজুত রাখতে পারি, যেটি কৃষিকাজে ব্যবহার করা যাবে, অন্যান্য কাজে ব্যবহার করা যাবে। তবে সরকার এই বৃহৎ পুরো বাংলাদেশের জন্য এই কর্মসূচি নেওয়ার আগে যদি ঢাকা শহরের খালগুলো, মরে যাওয়া খালগুলো, ভরাট হয়ে যাওয়া খালগুলো উদ্ধারের একটা কর্মসূচি নিতেন। আওয়ামী লীগ সরকার এমনে নিয়েছে, অন্তর্বর্তী সরকারে এমনে নেওয়া হয়েছে, কিন্তু কোনো উদ্যোগ সফল হয়নি। এই সরকার সেটি নেবে কিনা। আচ্ছা, ঢাকা শহরে খাল খনন, মানে খাল রক্ষার জন্য বুড়িগঙ্গা রক্ষা করতে হবে। বুড়িগঙ্গা রক্ষার জন্য বুড়িগঙ্গার